৩০ বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আম গাছের পরিচর্যা করে চলেছে। নেশা তার বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা। তার সংগ্রহে রয়েছে প্রায় ১১৫ প্রজাতির আম গাছ। আশ্চর্যভাবে তার সংগ্রহের প্রতিটি আম দেখে যেমন অদ্ভুত, নাম বলে দিতে পারবেন। জেলার মাটিতে যে বিদেশি এবং দেশি প্রজাতির আমের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের আম চাষ সম্ভব তা প্রমাণ করে দেওয়াই তার উদ্দেশ্য। সেই দিক থেকে তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত। জেলার মাটিতে ফলানো এইসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে দেওয়া হয় তার লক্ষ্য। ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের নিজের বাগানেই গড়ে উঠেছে এই সংগ্রহালয়। আগ্রহী চাষিরা তার কাছে পরামর্শ নিতে এলে এই সাহায্য পরামর্শ দিয়ে থাকেন। বয়স যখন ১৫ তখন থেকে আম গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত তিনি। অভিজ্ঞতার দিক থেকে তিনি হয়ে উঠেছেন এখন আম মাস্টার। আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে ১১৫ রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে, থাইল্যান্ড, জাপান, বাংলাদেশ, হ্যাঁ, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, হ্যাঁ, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে। সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে, রাজাভোগ আছে, রাজা দারিকা আছে, এগুলো খুব ভালো ভ্যারাইটি। তারপরে পুনিয়া, ভারতী, এগুলো একটু লেট। হ্যাঁ, আর সবথেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী। থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে, থাইল্যান্ড থাই 4 কেজি আছে, আরও এই জাপানের যেমন ধরুন পালমার আছে, তারপরে মিয়াজাকি আছে। দেখুন, আমার যখন ১৫ বছর বয়স তখন থেকেই আমার বিভিন্ন শখ। আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে। যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে। মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই। কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই, যেমন আজকে আপনাকে ফল দেখালাম।